একমাত্র উপার্জনক্ষম ছেলের না ফেরার দেশে চলে যাওয়ায় বৃদ্ধ মায়ের কান্না যেন থামছে না। স্বজন আর প্রতিবেশীরাও সান্ত্বনা দিতে এসে তারাও কান্নায় ভেঙে পড়ছেন। হারাগাছ ধুমিরকুটি গ্রামের ইয়াসিন আলী হৃদয় ৮ বছর আগে বাবার মৃত্যুর উপর মা ও ছোট বোন সহ সংসারের হাল ধরে সে। এক টুকরো ভিটে ছাড়া আর কোনো জমি জিরাত নেই তাদের। হৃদয় স্থানীয় বাজারে ওষুধের দোকানে চাকুরির পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যায়। এরই মধ্যে সংসারের উপার্জনক্ষম হৃদয়ের শরীরে বাসা বাঁধে মরণবেদী ক্যান্সার। স্বজন আর প্রতিবেশীদের সহযোগিতায় শুরু হয় চিকিৎসা। এক পর্যায়ে অর্থ অভাবে বন্ধ হয়ে যায় হৃদয়ের চিকিৎসা। মরণবেদী ক্যান্সারে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করে হৃদয়। মা ও ছোট বোন আর স্বজন প্রতিবেশী এবং বন্ধু মহলের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকুতি জানায় হৃদয়। আপনারা সকলে আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। হৃদয়ের আকুতির পর তার পাশে এগিয়ে যায় বন্ধুমহল আর হারাগাছ সম্মিলিত শিক্ষার্থী পরিষদ। আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে দেয় অনেকেই, কিন্তু সুচিকিৎসায় অনেক দেরি হয়ে যাওয়ায় মরণবেদী ক্যান্সার হৃদয়ের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালের বেডে ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করে পৃথিবীর মায়া ত্যাগ করে একবারে না ফেরার দেশে চলে যায় যুবক ইয়াসিন আলী হৃদয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। ছেলের মৃত্যুতে কান্নায় বারবার ভেঙে পড়ছে মা, আর একমাত্র ভাইয়ের মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছে ছোট বোন। সদা হাস্যোজ্জ্বল হৃদয়ের এমন অকাল মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজন প্রতিবেশী আর বন্ধু মহল। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় জয় বাংলা ধুমিরকুটি এলাকায় জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে দাপন করা হয় হৃদয়ের মরদেহ। মিজানুর রহমান, DRS নিউজ।